আজ বিকেলে হাঁটতে হাঁটতে হুট করে আমি এক গুহার ভিতরে চলে এসেছি। ঢুকেই তো শরীর ছমছম করছিল, এত অন্ধকার ছিল চারিপাশ, আর শুধু দেয়ালে মশাল জ্বলছিল। ভিতরে মণি মুক্ত হীরে জহরত চুনি পান্না সহ দুটো সিন্দুক ছিল। ওমা, সিন্দুকের ভিতরে তো আলাউদ্দিনের সেই আশ্চর্য প্রদীপও রয়েছে। ঘষা দিয়ে দেখা যাক জিনি আসে কিনা। ঘষা দিতেই তো জিনি এসে হাজির। জিনি এসে বলল, আমিও বলে ফেললাম, আমাকে আলাদিনের রাজ্যে নিয়ে চলো। জিনি আমাকে বলল, এই আধুনিক যুগে আপনারা এখনো এত বোকা? আলাদিনের রাজ্যে যেতে এখনো কি আমার সেই হাজারো বছরের ঘুম ভাঙাতে হয়? আমি তো ঘুমিয়েছিলাম, কেন আমার ঘুম ভাঙালেন? এখন আলাদিনের রাজ্য তো খুব কাছেই। কোনোভাবেই আলাদিনের রাজ্যে যাওয়া যায়। তারপরও যেহেতু আপনি আমাকে হুকুম করেছেন, আপনি যেহেতু আমার মালকিন এখন, সেহেতু আমি আপনাকে নিয়ে যাচ্ছি। বলেই জিনি আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। রাজ্য দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এত সুন্দর রাজ্য, আর এত সুন্দরভাবে সাজানো। এত নয়নাভিরাম রাজ্য আর কোথাও আছে কি না আমার জানা নেই। সমস্ত রাজ্য জুড়েই রয়েছে নান্দনিক ডেকোরেশন আর বাহারি ডিজাইনের লাইটিং। মন ছুঁয়ে যাওয়ার মতো রূপ বিরাজমান রাজ্যটিতে। আলাদিনের এই সুন্দর দৃষ্টিনন্দন রাজ্যটি হল মিরপুর বেনারসি পল্লী, হাউস নম্বর 11, রোড নম্বর 5, ব্লক এতে অবস্থিত। আপনারা যদি ইউনিক এবং নান্দনিক কোনো স্থানে যেতে চান, তাহলে এই স্থানটিকে বেছে নিতে পারেন। এখানে কিন্তু বাহারি স্বাদের বিভিন্ন ধরনের খাবারও রয়েছে। পুরো স্থানটি খুব ইউনিকভাবে সাজানো। বিভিন্ন ধরনের শিক কাবাব পাওয়া যায়। এখানে ম্যাজিক্যাল টেস্টের কিছু সিগনেচার আইটেমও রয়েছে, যেমন রয়েছে লাল বাদশা ললিপপ। খাওয়ার স্থানগুলোও কিন্তু চমকপ্রদ, যেমন দেখুন পাথরের উপরে বসে বসেও কিন্তু খাওয়া যায়। এখানকার প্রতিটা কর্নার বিভিন্ন থিমের উপরে সাজানো গোছানো। এখানে আসলে মনে হবে আপনি বুঝি সত্যি আরব্য উপন্যাসের কোনো এক কল্পনার রাজ্যে চলে এসেছেন। যেমন মনোমুগ্ধকর স্থান, তেমনই বাদশাহী স্বাদযুক্ত খাবার, দুয়ে মিলে একেবারেই সোনায় সোহাগা। এখানকার অদ্ভুত সুন্দর ডেকোরেশন, কালার গ্রেডিং, লাইটিং এক বিমোহিত পরিবেশের সৃষ্টি করে রাখে রাজ্যটিতে। এত সুন্দর রাজ্য মিরপুরে কল্পনাই করা যায় না। আর এখানকার খাবারের বাদশাহী স্বাদযুক্ত খাবার মানে অন্য কোথাও খেয়েছি বলে আমার মনে পড়ে না। নানগুলো এত সফট ছিল, মানে হাতে নেওয়ার সাথে সাথে মানে ছিঁড়ে যাচ্ছিল, এত মজা ছিল। এত সুন্দর একটি স্থান আপনি উপভোগ করতে একদিন চলে আসুন না আলাদিনের রাজ্যে। স্থানটি কিন্তু খুবই ফটোজেনিক, সুন্দর করে পিক তুলতে পারবেন প্রতিটি কর্নারেই। এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানও করা যায় ভাড়া নিয়ে। আলাদিনের এই রাজ্যে এসে তো আমি খুব সুন্দর একটি বিকাল কাটিয়ে গেলাম। তো আপনারা আসছেন কবে? খুব তাড়াতাড়ি চলে আসুন আর উপভোগ করে যান খুব সুন্দর একটি স্থান। আল্লাহ হাফেজ।